নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লকে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নিয়ে নিয়েছি ময়দাতে একটা রেসিপি বানাবো। ফার্স্টটা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে আমি বানাবো। এখন ময়দাটা চেলে নিব। এটা যে সম্পূর্ণটা রেসিপিটা নিরামিষ। ময়দাটা আগে চেলে নিব। আমি 3 পা ময়দা নিয়ে নিয়েছি। জল দিয়ে অল্প অল্প করে গুলে নেব ময়দাটা, যেরকম আমরা রুটি বেলার জন্য গুলি এরকম করে গুলে নেব। ময়দাটাতে কিছু দিতেও হবে না। অল্প জল লাগবে, জল দিই। এরকম করে রুটি বানানো হয় সেরকম শুকনো করে গুলে নিয়েছি। দিয়ে আমি 2 ঘন্টা ঢেকে রেখে দেব। এই রেসিপিটা যে মায়াপুরেই বেশি করে হয়। মায়াপুরের মানুষের যে অনেক খায় রেসিপিটা। আপনারা ভালো করে রেসিপিটা দেখবেন আমি কিভাবে বানাবো। বানিয়ে নিয়েছি, এখন আমি ঢেকে 2 ঘন্টা রেখে দেব। এরকম করে ভালো করে ধুয়ে নিতে হবে। এরকম করে অনেক কয়েকবার ধুয়ে নিতে হবে। যে পর্যন্ত সাদা জলটা বেরোবে পর্যন্ত ধুয়ে নিতে হবে। একদম পরিষ্কার জল যখন বেরোবে আর না ধুলেও হবে। এরকম করে ভালো করে চটকিয়ে ধুয়ে নিতে হবে।
এরকম করে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 8 বার ধুয়ে নিয়েছি ভালো করে, দেখেন একদম কি সুন্দর দেওয়া হয়েছে, পরিষ্কার জল বেরিয়ে গেছে। আর দেবো না, একদম কাশির চর্বির মতন লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। ময়দার রেসিপিটা করার জন্য আমি কি কি নিয়েছি: কাজু, হলুদ গুঁড়ো, লবণ, টক দই, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা, জিরা, ধনিয়া, পাঁচফোড়ন, মগজ, শুকনো লঙ্কা। এখন আমি আলুটা কেটে নিব। এরকম ছোট ছোট করে কেটে নিব। সম্পূর্ণ আলু এইভাবে কেটে নিব। আলুটা কাটা হয়েছে, এক এক করে সম্পূর্ণ মশলা আমি এখন করে নেব। এখন জিরাটা বেটে নেব। জিরাটা বাটা হয়ে গেছে, এখন আমি উঠায় নিব, বেটে নিব ধনিয়া। ধনিয়াটা বাটা হয়ে গেছে, উঠায় নিব। এখন বেটে নিব শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাটাও একসাথে বেটে নিব। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এখন উঠে নিব। এখন বেটে নিব মগজ।
নিব মগজটার সাথে কাজুটাও বেটে নিব। কাজুটার মগজটা বাটা হয়ে গেছে, এখন উঠায় নিব। বেটে নিব আদা। আদাটা বাটা হয়ে গেছে, এখন উঠায় নিব। বাটা মশলা তরকারি যে খেতে যে খুব ভালো লাগে, একদম মিঠি হয় চন্দনের মতো। পুকুরটা ভাজার জন্য আমি সরষের তেল দিয়ে দিব। তেলটা অল্প বেশি করে দেব। অল্প করে লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা দেখে বলবেন যে এটা চর্বি, চর্বি না কিন্তু এটা শুধু ময়দা। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে ভেজে নেব। এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নিব। তেলটা গরম হয়েছে, এখন ছোট ছোট করে বড়টা ভেজে নিব ময়দা। কি সুন্দর ফুলে যাচ্ছে। একদম চর্বির গড়ার মতো ফুলে গেছে, খুব সুন্দর হয়েছে। লাল লাল করে ভেজে নিব। কি সুন্দর হয়েছে, ফুলে কত বড় বড় হয়ে গেছে। ময়দার বড়া ভেজে নিয়েছি। কতগুলা বড়া হয়েছে, কি সুন্দর ফুলে গিয়েছে। এখন ভেজে নিব আমি আলু। স্বাদ মতো দিয়ে দিব লবণ, আর কালারের জন্য দিব হলুদ গুঁড়ো। আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। এখন একটা মশলা তৈরি করে নিব। কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা
আদা বাটা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা ভালো করে মিক্স করে নেব। বাটিটি ধুয়ে দিয়ে অল্প করে জল দিয়ে দিব। তেলটাতে দিয়ে দিব 2টা তেজপাতা আর শুকনা লঙ্কা। আর দিয়ে দিব 5 ফোড়ন। সবকিছু ভালো করে ভাজা হয়েছে, এখন মশলাটা দিয়ে দিব। এখন দিয়ে দিব কাজু বাটা আর মগজ বাটা, যা ভালো করে কষা নিব। বাড়িতে দই অল্প করে জল দিয়ে দিব। কালারের জন্য দিয়ে দিব হলুদ গুঁড়ো। এই রেসিপিটাতে যে অবশ্যই টক দই দিবেন। টক দই দিলে যে খেতে খুব ভালো লাগে। আপনারাও যে ঘরে এরকম করে নিরামিষ রান্না করে খেতে পারবেন, খুব ভালো লাগবে। শেষে দিয়ে দিব নারকেলের দুধ। অল্প করে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভাজা আলুটা দিয়ে দিব। আর একটু নাড়াচাড়া করে নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব অল্প করে জল। বেটে নিব গরম মশলা। গরম মশলাটা বাটা হয়ে গেছে, এখন উঠায় নেব। ভেজে রাখা ময়দার বড়াটা এখন দিয়ে দিব। গরম মশলাটা এখন দিয়ে দিব। ময়দার রেসিপিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ময়দা দিয়ে আলু দিয়ে রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।